আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিল্লাহ আসসালামুন আলা জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন আসসালামুন আলা আহলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামুন আলা খুলাফায়ে রাশিদিন ওয়া আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামুন আলা জামিল আইম্মা ওয়া শুহাদা ওয়াল মুজাহিদিন ওয়াল আউলিয়াইল কামিলিন। ইমানি সাথীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের সবাইকে দেখে অনেক খুশি, অনেক শান্তি, অনেক ভালো লাগছে। বিগত সময়গুলো খুব ব্যস্ততার মধ্যে, খুব কাজের মধ্যে দিয়ে গেছে আমাদের সব ভাই বোনের। আমরা যে উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমাদের উদ্দেশ্য সফল। আমরা যখন নির্বাচনে গেলাম, একটা মূর্খ লোক পোস্ট দিল যে একটা আসনও পাবে না। তো আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ইনসানিয়ত বিপ্লব একটা আসনও পাবে না, এবং একটা আসনের জন্য আমরা নামি নেই। আমাদের মূল কাজ হলো বিলুপ্ত মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার যে দিশা, সেটা আবার উদয় ঘটানো। একই সাথে এর বিপরীত যে ধারা, মানব সত্তার বিপরীত যে বস্তুবাদী সত্তা, চিহ্নিত করে তুলে ধরা, মানুষকে বস্তুবাদ থেকে মুক্ত করার আত্মাকে চেষ্টা করা, এবং নির্বাচন উপলক্ষে বিশেষভাবে কলেমার দেওয়া এবং জীবন মানবতার যে প্রাকৃতিক রাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতি, জীবননীতি, সেটা তুলে ধরার সাথে সাথে এর বিপরীত ধারাকে তুলে ধরা, যে একক ধর্মের নামে একক বস্তুবাদী চেতনার ভিত্তিতে যে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি, এই দুইটাই যে বাতিল, দুইটাই যে বস্তুবাদ। ওদের রাজনীতি হলো মিথ্যাজুলুম কায়েম করার একটা প্রক্রিয়া, মিথ্যাজুলুমের রাষ্ট্র, একক গোষ্ঠীর মুলুকিয়ত কায়েম করার একটা প্রক্রিয়া ওই রাজনীতিটা। এবং এর বাইরে পৃথিবীতে বর্তমান আর কোনো রাজনীতি নাই, আর কোনো জীবনের নীতিও নাই, কিছুই নেই। সেখানে এই অন্ধকারে আলো জ্বালানো হলো আমাদের কাজ, আমরা তুলে ধরব। এই তুলে ধরাটাই আমাদের প্রথম বিজয়, যে আমরা আসি, আমরা বিলুপ্ত হয়ে যাইনি। 1400 বছর ধরে বিলুপ্ত করার যে সীমাহীন ষড়যন্ত্র, খুন জুলুম, এত কিছুর পরেও কারবালার সেই পবিত্র রক্তকণিকার যে আলোক ছটা, যে আলোক রশ্মি, সেটা কারবালার গোলামদের মাধ্যমে এখনও জারি আছে। এটা তুলে ধরা। আমরা যদি কোথাও একটা ভোট না পেতাম, আমাদের কোনো দুঃখ আফসোস ছিল না। যে এতটুকু দুঃখ আফসোস থাকবে যে কোনো মানুষ নাই, কোনো ইমানদার নাই। এটা সবাইকেই বাতিল গ্রাস করে ফেলছে, এইটা আর কি। এটা তো আমরা জানি, ডাক্তাররা জানে রোগীর কতটুকু ইনফেক্টেড, কোন লেভেলে গেছে। আমরা জানি সব মানুষের আত্মা এখন মৃত, মানব আত্মাই মৃত, আর ইমানি আত্মার তো কোনো প্রশ্নই নেই, ছিলই না মরবেগর থেকে। এভাবে কিন্তু আমাদের ভাই বোনদের অনেক চেষ্টা, অনেক পরিশ্রম, যেখানে আমাদের একজন ভাই একজন বোনও নাই, সেখানেও আমরা 500-400 করে ভোট পেয়েছি, কোথাও 200 পেয়েছি, কোথাও 2 জন পেয়েছি। অনেক, আমাদের জন্য অনেক। একটা মানুষ, আমরা সবসময় বলতাম যে আমরা 300 আসনে দাঁড়াইনি। আমাদের আসন তো পৃথিবীতে 800 কোটি আসন, তার মধ্যে এখানে তো প্রায় 18 কোটি আসন, তার মধ্যে প্রায় 12 কোটি ভোটার, 9 কোটি না 12 কোটি কি একটা সংখ্যা আছে। তো এই প্রতিটি ব্যক্তি আমাদের আসন। একটা ব্যক্তিকেও যদি আমরা বাতিল থেকে মুক্ত করতে পারি, আমরা যদি মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের দিশা শিখাতে পারি, এবং গোষ্ঠীবাদী শৈর রাজনীতি, যেটা একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে চলছে, সেটা যে মিথ্যা, সেটা যে অন্যায়, সেটা যে রাজনীতি না, সেটা যে দুঃনীতি, সেটা যে ক্ষতিকর, সেটা যে স্রষ্টার বিরুদ্ধে, সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ, সেটার অংশ শরিক হলে, সেটাকে সমর্থন দিলে, বুঝে তাহলে সে ইমানদার বা মানুষ দাবের ভিত্তি হারায়, এবং ভোটের সাথে ইমান জড়িত, জীবন জড়িত,
আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, না মিথ্যা এবং জুলুমের পক্ষে। খেলাফত মুলুকিয়তের যে কারবালার শাহাদাতের যে পার্থক্য করে দেওয়া, আমরা কোথায় থাকবো? খেলাফত বলতে অ্যাকচুয়ালি আলাদা কিছু নাই, মুলুকিয়ত বলতে আলাদা কিছু নাই, আছে কিন্তু মূলত খেলাফত মানে কলেমার স্ট্রাকচার, আত্মার এবং জীবনের এবং জগতের স্ট্রাকচার, আর মুলুকিয়ত মানে মিথ্যার বাতিলের। আচ্ছা, তাহলে যদি আসতে চায় পাঠিয়ে দিও এখান থেকে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, এখান থেকে গিয়ে নিয়ে আসবে আর কি ইনশাল্লাহ। ঠিক, কুফর জুলুমের যে কাঠামো, সেটাই মুলুকিয়ত। এই জন্য কলেমা এন্টে কলিমার দ্বন্দ্ব, জীবন আর জীবন বিরোধী অপশক্তির দ্বন্দ্ব, জীবন মরণের যে দ্বন্দ্ব, সেখানে একচেটিয়া আজকে 1200 বছর একচেটিয়াই মিথ্যা রাজত্ব চলছে। ইমানদার হিসাবে ইমানি রাজনীতি কি, আর ইমানি রাজনীতি দিনের একটা এক্সট্রা আলাদা, এই আমি চশমা আছে, চশমা নাই দেখতেছি, চশমা দিলেও দেখতেছি, এটা একটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, স্যান্ডেল ছাড়াও হাঁটা যায়, স্যান্ডেল দিয়েও হাঁটা যায়, একটু সুবিধা হয় আর কি, এই ধরনের বিষয় নাকি অস্তিত্ব? অবশ্যই অস্তিত্ব। মানবতার রাজনীতি অস্বীকার, মুসলমানের জন্য কলেমা অস্বীকার, এবং একই সাথে তিন বাতিলের রাজত্বকে কবুল করা। কলেমায় যা কিছুকে লা বলা হয়েছে সেটা, এই লাটাকে কার্যকর করা আত্মায় জীবন জগতে, এটাই তো ইমানিয়াত ইনসানিয়াত, খেলাফত ইনসানিয়াত সেটা। আর ওই যা কিছুকে লা বলছে তা কিছুকেই আবার গ্রহণ করে কবুল করে কায়েম করা। আর তাওহীদ রিসালাতকে লা বলার নামই তো মুলুকিয়ত। তাওহীদ রিসালাতকে লা বলার নাম বস্তুবাদ, তাওহীদ রিসালাতকে লা বলার নাম বস্তুবাদের যে মুনাফিকি শাখা, ওয়াহাবি মওদুদি সালাফিবাদ, শিয়াবাদ, এগুলো। এই অবস্থায় এবার নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি নাই। আমরা 300 আসনে ইসলামিক বিপ্লব প্রার্থী দেওয়া উচিত ছিল। ঢাকাতে এখানে সালমা মুনিয়া ওরা এখানে দাঁড়ালো, একজন প্রবীণ ব্যক্তি, তিনি পড়ে আফসোস করছেন পরে যে ইনসানিয়াত বিপ্লব কেন 64 জেলায় প্রার্থী দিল না। কেউ ভোট দেখ না দেখ, কিন্তু দিশাটা তো পৌঁছত। এটা ওনারা এই মানে জীবনে প্রথম হ্যান্ডবিল পেয়েই একটু কথা শুনে, একটু আলোচনার পরে এইভাবে বলতেছে। এরকম আরও অনেক। আজকেও আমাদের মহাসচিবের কাছে আদাবর থেকে একজন ফোন করেছেন যে আমি পড়েছি, আমার কাছে পুরা হ্যান্ডবিলটা মুখস্থ আছে, আমি তরিকতের মানুষ, এবং আমি মহাসচিব আমন্ত্রণ জানালেন যে আজকে বৈঠক আছে, মিটিং আছে, আসেন অফিসে। বলেন যে হ্যাঁ। উনি বললেন যে আমি আসবো, আমার পুরা গ্রুপ কাফেলা নিয়ে আসবো, একা না। আমি এভাবে আরও অনেক ভাই বোন শুধু নাম জানা, শুধু ইনসানিয়ত বিপ্লব শব্দটা জানাও এই মুহূর্তে আমাদের জন্য অনেক বড় কিছু, এবং বাতালের জন্য অনেক ক্ষতিকর বিষয়। নাম জানার পর মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, এই দুইটা বিষয় জানা, এগুলো তো নিজের অস্তিত্ব জানার সূত্রপাত, কলেমা বুঝার পথ। একই সাথে একক গোষ্ঠীবাদী রাজনীতি, অরাজনৈতিক হওয়া যায় না, ইমানদার হিসাবেও যায় না, মানুষ হিসাবেও যায় না, আবার ইমান বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী স্বৈর রাজনীতিও করা যায় না। স্বৈর রাজনীতি শব্দটা কোথাও নাই, এটা পৃথিবীতে কোথাও বলা হয় না, সেটা আমরাই দিয়েছি স্বৈর রাজনীতি। অপরাজনীতি শব্দটা আগে থেকে আছেই, আমরাও কোথাও ব্যবহার করি। কিন্তু স্বৈর রাজনীতির বিস্ফল স্বৈর রাষ্ট্র, স্বৈর রাজনীতি, যারা নিজেদের মতবাদকে রাষ্ট্রের উপরে, জনগণের উপরে চাপিয়ে দিয়ে, যারা অন্য সব বিশ্বাস, মত, পথ, ধর্ম, জীবন অস্বীকার, উৎখাত, রুদ্ধ করতে চায়, যে রাজনীতিটা একক গোষ্ঠীবাদী রাজনীতি মানেই স্বৈর রাজনীতি। বোঝার জন্য আমরা আবার একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি বলি। তো ওরা প্রমাণ করতে পারবে না যে সেটা স্বৈর রাজনীতি নয়। আমরা 1 মিনিট পার হওয়ার আগে 59 সেকেন্ডের মধ্যেই প্রমাণ করতে পারবে যে অবশ্যই সেটা এক গোষ্ঠীর রাজনীতি মানেই তো স্বৈর রাজনীতি। এটা তো রাজনীতিও না, এটা দস্যুনীতি।
রাজনৈতিক দল তো একক গোষ্ঠীবাদী হতে পারে না, একক গোষ্ঠীবাদী হয়ে তো আছে, কিন্তু এটা তো ভুল, মিথ্যা। কারণ সেটা মানে তো জীবন অস্বীকার, জীবন অস্বীকার, অন্য সব মানুষের অধিকার স্বাধীনতা অস্বীকার, রাষ্ট্রকে জবরদখল করার প্রক্রিয়াই হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি। এবং রাষ্ট্র জবরদখলের মধ্য দিয়ে তাদের মতবাদ চাপিয়ে দেওয়া এবং সত্য জ্ঞানকে, ন্যায়কে, কল্যাণকে, অধিকার স্বাধীনতাকে রুদ্ধ উৎখাত করাই হচ্ছে ওদের এই রাজনীতির নামের দুঃনীতি। তো পৃথিবীব্যাপী তো এটা কায়েম আছে, আর এটাই তো বাতিলের মূল হাতিয়ার। অর্থাৎ তিন বাতিল কায়েম থাকার মূল প্রক্রিয়া হচ্ছে একক গোষ্ঠীবাদী শরীয় রাজনীতি। একক গোষ্ঠীবাদী শরীয় রাজনীতি না থাকলে তিন বাতিল ব্যক্তিগতভাবে বা সাংগঠনিকভাবে থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে থাকতে পারবে না। তো রাষ্ট্রীয়ভাবে থাকাটাই আমাদের প্রধান সমস্যা। রাষ্ট্রীয়ভাবে তিন বাতিল কায়েম থাকার একটাই হাতিয়ার, সেটা মূল হাতিয়ার হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, একক গোষ্ঠীবাদী শরীয় রাজনীতি, একক গোষ্ঠীবাদী এই দুঃনীতি। তো একক রাজনীতি একক গোষ্ঠীবাদী হয় না। পৃথিবীর সব মানুষকে আমাদেরকে এটা শেখাতে হবে, রাজনীতির সংজ্ঞা শেখাতে হবে। রাজনীতি মানে জীবন নীতি, জীবনের রাষ্ট্রনীতি, জীবনের বিশ্বনীতি। এবং জীবন নীতিটা তো স্রষ্টার নামে জীবনকে ভিত্তি করে, স্রষ্টার আলোকে জীবনকে ভিত্তি করে, সব মানুষের জন্য স্রষ্টার বিধান, স্রষ্টার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান, সব মানুষের জন্য যে জীবনের অধিকার, বাঁচার অধিকার, রুটি রুজি নিয়ে চলার অধিকার, নিজের বিশ্বাস মত নিয়ে চলার অধিকার, জীবনের আত্মমালিকানা, জীবনের রাষ্ট্র মালিকানা, জীবনের বিশ্ব মালিকানা, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান হিসাবে এটা খেলাফাতে ইনসানিয়াত। এভাবে পৃথিবীর মানুষ তো অন্ধকারে রাখা হয়েছে, মাদ্রাসা খানকা সবাই অন্ধকারে রাখে। এবার তো আমরা দেখলাম মানে বাবার খানকা, ওরাও কিছু ভাই বোন খুব সিরিয়াসলি কাজ করেছেন, মন প্রাণ দিয়ে চেষ্টা করেছেন। আর কিছু ভাই বোন ওনারা বস্তুবাদের আবু জেহেলকে ভোট দিয়েছেন। আবু জেহেলকে ভোট দেওয়া কোন অবস্থায়? আবু জেহেল যখন নবীর বিরুদ্ধে যুদ্ধরত, তখন আবু জেহেলকে ভোট দেওয়া, সিজদা দেওয়া, আবু জেহেলকে মদদ যোগানো, শক্তি যোগানো, এটাই তো বস্তুবাদের জনক অনেক। তার মধ্যে একজন তো আবু জেহেল, একজন তো মুয়াবিয়া, একজন তো এজিদ, এবং একজন কাল মার্কস। তাদের এখন বাচ্চা তো পৃথিবীতে লক্ষ লক্ষ। ট্রাম্পকে কি আবু জেহেলের বাচ্চা না? অবশ্যই। ট্রাম্প যেই কথা, মোদিও সেই কথা। এখন এখানে যারা বস্তুবাদী, জাতীয়তাবাদ, কিংবা এখানে কেন সারা বিশ্বে যারা অধর্মগ্রবাদ, সবগুলোই তো আবু জেহেলেরই শাখা প্রশাখা, সবগুলো মুয়াবিয়া এজিদের শাখা প্রশাখা। যুগে যুগে যত ফেরাউন, নমরুদ, এজিদরা ছিল, তাদেরকেই ভোট দিয়েছে ওরা, এবং সবাইকে ভোট দিয়েছে। আর যারা হককে ভোট দিয়েছে তারা, এটা তো কলেমা কারবালার, বদর সিফিন কারবালা, জামিয়া আম্বিয়া কারাম, জামিয়া আইম্মায়ে কারাম সবার গোলামিয়ত ধারণ করেছে এবং সবার আমানত রক্ষা করেছে। সবার পক্ষে আমি আছি এই সাক্ষ্য দেওয়া, ভোটটা একটা সাক্ষ্য দেওয়া, মিথ্যার পক্ষে না, সত্যের পক্ষে, খেলাফতের পক্ষে না, মৌলকিয়তের পক্ষে, কলেমার পক্ষে না, অ্যান্টি কলেমার পক্ষে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদের পক্ষে। ভোট অনেক বড় ব্যাপার, অনেক অস্তিত্ব, ভোটটা অস্তিত্ব অনেক অ্যাঙ্গেল থেকে। সত্য মিথ্যার এই অ্যাঙ্গেল নিজের অস্তিত্বের অ্যাঙ্গেলও। আমার ভোটের মধ্য দিয়ে নিজের অস্তিত্বের প্রকাশ হয়, যে আমি কি, আমার আকিদা কি, আমার কলেমা কি, আমার মতপথ কি, আমার ধর্ম কি, আমার জীবন কি, আমি কার উত্তরাধিকার। আবু জাহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউন, কার্ল মার্কস, মুয়াবিয়া, এজিদ, নেতানিয়াহু, ট্রাম্প, মোদির আমি প্রতিনিধিত্ব করি না কার ভোটটা খেলাফত। আমি কার প্রতিনিধিত্ব করি, আমার কার পক্ষে, আমার আত্মপরিচয় কি, আমার মালিক মুনিব কে। আমার মালিক মুনিব আল্লাহর হাবিব, আহলে বাইত, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ, আনআমতা আলাইহিম, নাকি মাগদুব দাল্লিন। এটা দিয়েই সে তার আত্মপরিচয় প্রকাশ করে, ভোটের মধ্য দিয়ে করেছে। এইসব জারজ মানে তরিকতের নাম নিয়ে আল্লাহ লানত হোক ওদের উপর, আল্লাহ ওদেরকে হেদায়েত না করুক, এটাই আমার দোয়া থাকবে। কারণ হেদায়েত সব মানুষের জন্য আমরা দোয়া করি। যে মানুষের কাছে সত্য পৌঁছে নাই, সত্য পৌঁছার পর যে মিথ্যা পৌঁছে দেওয়া, অর্থাৎ মিথ্যা পৌঁছানো না, অর্থাৎ মিথ্যার পরিচয় উন্মোচন করে দেওয়া, এটা মানুষকে সৌদি আরব বলতেছে ওকে এখন কাফের বলা যাবে না। কারণ উনি তো জানে না, উনি তো এটা মোল্লাদের থেকেই শিখছে, পীরে কামেলরাই এটা শিখাইছে। তো ওনাকে যখন আমরা বুঝাবো যে ভাই এটা কলেমা অস্বীকার, এটা এজিদদের হাতে বায়াত হওয়া, এটা বললে আপনি কলেমায় নাই, আপনি মুসলিম দাবি করতে পারবেন না, আপনি মানুষও দাবি করতে পারবেন না,
আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করলেন, যুদ্ধে শরিক হলেন, বলে দেওয়ার পর যদি সে যদি বুঝে শুনে দ্বিতীয়বার বলে, সে অবশ্যই কাফের। শুধু কাফের না, সে এনিমি অফ ইসলাম, সেও 22,000-এর একজন। আর বুঝার আগে, জানার আগে, কেউ পৃথিবীতে ইহুদি থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, ওয়াহাবি থাকতে পারে, মদদি থাকতে পারে, সালাফি থাকতে পারে, শিয়া থাকতে পারে, সুন্নি নামের মুয়াবিয়ার দালাল, সুন্নি নামের যে ইজিদের দাস, সুন্নি নামের যে আহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, হাদিস শরীফে ঘোষিত জাহান্নামী, বাতিল সুন্নি নামে তো এসবও আছে। কিন্তু আমরা সব কিছুর মধ্যেই অনেক সত্যপ্রিয় ভালো মানুষ আছেন, এবং যারা মিথ্যার মধ্যে ডুবে আছেন, সত্য ঠিক মতো পৌঁছে নাই, মিথ্যাও বোঝানোর মতো কাউকে পায় নাই, বুঝে নাই, আবার পৌঁছলেও পৌঁছার মতো পৌঁছে নাই। মানুষের মন মগজের উপরে এমন আবরণ যে পৌঁছলেও সে সহজে বুঝতে পারে না, 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর। আমি তো দেখতেছি যে সুন্নি আন্দোলন ইনসানিয়াতে আসার পরেও 20 বছর পরেও অনেকে আসলে সুন্নি আন্দোলন ইনসানিয়াত বুঝে নাই। হ্যাঁ, ভালো দল, পুণ্য দল, মোবারক দল, আল্লাহর হাবিবের প্রেমের দল, অনেক কথা অনেক শব্দ বলতে পারবে, কিন্তু সে কিছুই বোঝে নেই। মানে ভালো দল, ভালো দল টল এইসব না, এটা তো ইমানি অস্তিত্ব। এটা তো আমি কারবালার ময়দানে আছে কি নাই, কারবালার ময়দানে আছে কি নাই মানে কি, কারবালার ময়দানে যে ইমাম আকবর হয়ে আছে, এর বাহিরে সবাই 22,000-এর দল। এটা তো সেই জিহাদ, সেই যুদ্ধ, সেই অস্তিত্ব। এটা তো বদরের ওই 313 জনের দল, ওদের ওই 650 জনের দল। ওই ধারাটাই তারা যা কিছু কায়েম করার জন্য, রক্ষার জন্য, যা কিছু উৎখাত করার জন্য আল্লাহর হাবিবের প্রেমে উৎসর্গিত হয়ে তারা যে জন্য মাঠে নেমেছেন, ঠিক সেটাকেই এই যুগে আবার বিলুপ্ত হয়ে গেছে। আবার নতুন করে পুনরুদ্ধার, পুনরুজ্জীবন, পুনঃপ্রতিষ্ঠা, সেটার ধারক হওয়া। আমি ফিল্ডে তাকা, এটা এভাবে, এটা অনেক ভাই বোন আছে অপশনাল। অনেক ভাই বোন, আমি চিটাগাং গেলাম, তালেব ভাই বললেন যে অনেক ভাই বোন আছেন, অনেক সিনিয়র প্রবীণ ভাই বোনরা ফিল্ডে নামতেছেন না। কে কী বলবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি চলে যাবে, ভবিষ্যতে এই অফিস আদালতে মুসিবতে পড়বে, ওরা ধরে নিছে বিএনপি ক্ষমতায় আসবে। হ্যাঁ, আসবে, খালি মাঠে গোল দিলে। এখন মাঠে ফুটবলে তো 11 জনের দিকে, 11 জন ওদিকে, তো এখন ওই এক সাইডে আসে না। তো এখানে আমি 100 গোল দিলেও কি, মিনিটে 60 সেকেন্ডে 60টা গোল দিলে এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বাংলাদেশে যে নির্বাচনটা আছে, এটা ভুয়া নির্বাচন, এটা রাতের নির্বাচন। এর আগে আওয়ামী লীগ আমল রাতের নির্বাচন হয়েছে, এখনও রাতের নির্বাচন হয়েছে। এটা আওয়ামী লীগের চেয়ে বিশ্রী নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ তো সে নির্বাচনে বিএনপি যায় নাই, আমরাও যাইনি, অনেকে যায় নাই। আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা নাই, এবং যাইতে নিষিদ্ধ করা নাই। আমার একটা মেকানিজম করে রেখেছিল যে গেলেও আওয়ামী লীগ, না গেলেও আওয়ামী লীগ, এটা করে রেখেছিল। তো এখন তো কাউকে নিষিদ্ধ। আর আমাদের ভোট পর্যন্ত চুরি করে ফেলছে। আমাকে সাবিনা সাদাত সাব্বি চট্টগ্রাম 10 আসনে আমাকে ফোন করে বললো যে আমাদের এখানে তো প্রায় 200 ভোটার, হালি শহরে বিভিন্ন জায়গায় আমাদের 200 ভোটার, এই সবাই আমাদের সাথে বৈঠক, মিটিং এবং ভোটও দিছে আমাদের সামনে। কিন্তু গণনার সময় দেখতেছি যে 20টা, বাকিগুলো গেল কই? এভাবে আমাদের ভোট পর্যন্ত লুকিয়ে ফেলছে অনেক জায়গায়। তো এভাবে এরকম ইনসানিয়তের সাথে এগুলো অনেক করতেছে। এগুলো আমাদের হাসি পায়, এতে আমাদের কিছু আসা যায় না। আমরা একটা ভোট না পাইলেও, যে কথা 1 লাখ ভোট, হ্যাঁ, একটা ভোট পাইলে আমরা ভালো, না পাইলেও আমাদের কিছু আসা যায় না। আমরা ভোটের জন্য দাঁড়াই না। আমরা ইনসানিয়ত বিলুপ্ত। ইনসানিয়ত বিলুপ্ত মানে আল্লাহর কসম, কলেমা বিলুপ্ত, ইসলাম বিলুপ্ত, কোরআন বিলুপ্ত, খেলাফত বিলুপ্ত, কারবালা বিলুপ্ত, ঈদে আজম বিলুপ্ত, শানে নবুয়ত রাসালাতের বন্ধন বিলুপ্ত, কিছু নাই। যে প্রেরণবীকে কলমা পড়ে সে আবার বস্তুবাদকে ভোট দেয়, আল্লাহর কসম সে প্রেরণবীর মত নয়। সে প্রেরণবীকে চিনে নেয়, সে কলমা বুঝে নাই, সে আল্লাহকে চিনে নাই, সে আল্লাহর বান্দা নয়, সে ইবলিসের বান্দা। আল্লাহর কসম সে ইবলিসের বান্দা। সে আল্লাহর বান্দা নয়, জিরো নয়, সে শয়তানের বান্দা, সে আবু জাহেলের বান্দা,
সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ইনসানিয়াত নাই মানে। আমরা যে ইনসানিয়াত, আমরা তো বন্যা ত্রাণ আর ওই যে শীতের কম্বলের ইনসানিয়াতের কথা বলতেছি না, সেগুলো ভালো কাজ, সেগুলোকে আমরা স্যালিউট জানাই, কিন্তু আমরা যে ইনসানিয়াত বলতেছি সেটা না। এই শীতের কম্বল আর খাবার আরও কত কিছু, এগুলো এগুলো মহৎ কাজ, এগুলো ভালো কাজ। কোরআনে পাকে হাদিস শরীফে এগুলোকে ইমানের সাথে যুক্ত করা হয়েছে। আমরা সেই ইনসানিয়তের কথা বলতেছি না, যদিও যুক্ত আছে কোরআন হাদিস শরীফে এসব, মানে এইসব পুণ্য কাজকেও করা হয়েছে, ইমানের অংশ বলা হয়েছে। কিন্তু আমরা অংশ নিয়ে না, আমরা আঙ্গুলও ইমানের অংশ, শরীরের অংশ, নৌকো অংশ, চুলো অংশ। কিন্তু আমরা যেটা বলতেছি সেটা হার্ট, অস্তিত্ব, যেটা না থাকলে হাত পা চোখ কান কোনো ত্রাণ কিছু থাকলে লাভ নাই। অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রুটি রুজি, ইজ্জত, সারা পৃথিবীর সে মালিক, কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। কুত্তার গুহের ভ্যালু নাই তার, কারণ সে তো শয়তান, সে তো মিথ্যা, সে তো আল্লাহর দুশমন, তার তো ইমান নাই। সে তো মানুষও না, সে তো কুকুরও না। কুকুরের প্রস্রাব তার থেকে ভালো, কারণ কুকুরের প্রস্রাব জাহান্নামে যাবে না। তার মতো অপবিত্র শুকুরের প্রস্রাব তার সামনে কিছুই না, তার সামনে পবিত্র। এভাবে মানে, তো এই যে লেভেলটা, আমরা তো মানে কেউ ইনসানিয়তকে ভোট দিয়ে পেয়ে আমরা খুব অবাক হই। আমাদের ভেবে না এক কথা, আমরা খুব অবাক হই, কারণ ওদের ধারণা যে এই যেই দল ক্ষমতায় যাবে না ওই দলকে ভোট দিলে ভোট পৌঁছে যায়। আসলে মিথ্যাকে ভোট দিলে নিজেই পৌঁছে যায়। সে তো আগের থেকে পৌঁছায়, সেটাকে আবার মানে রিকনফার্ম করলো আর কি। এভাবে মানে ওরা তো বুঝতে পারবে আমাদেরকে কেন ভোট দেবে। ওরা তো ওয়াহাবি মওদুদি সালাফি কাদিয়ানি, ওরা আমাদেরকে কেন ভোট দিবে? ওরা খেলাফতকে, ওরা প্রেরণবের পক্ষে কেন ভোট দিবে? ইনসানিয়ত তো প্রেরণবের প্রেমের নাম, প্রেরণবের শানের নাম, প্রেরণবের গোলামিয়তের নাম, আহলে বাইতের গোলামিয়তের নাম। তো ওরা তো ওই বিপরীত ধারা। ওরা আমাদেরকে কেন ভোট দিবে? ইনসানিয়তকে কেন ভোট দিবে? এভাবে মানে একটা অমুসলিম থেকে যেমন আমরা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রাসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগান আশা করি, আমরা করি না। তো আমরা কীভাবে ইনসানিয়তকে ভোট দেওয়া আশা করব? অমানুষ থেকে, যে মানুষ নয়। ইমানদার তো প্রশ্নই আসে না, ইমানদার তো আমরা এখন তেমন আশাও করতেছি না। এটা তো অসম্ভব ব্যাপার হয়ে গেছে প্রায়। সুন্নি আন্দোলনের ভিতরেও ইমানদার প্রায় অসম্ভব হয়ে গেছে অনেকের। বলে আমি বাতাল ফরকা বস্তুবাদের বিরুদ্ধে, আমি মুলুকিয়তের বিরুদ্ধে, আমি খেলাফত ইনসানিয়ত বিশ্বাস করি, আমি কলেমার চেতনা বিশ্বাস করি, কলেমার তাওহীদ রিসালাত ভিত্তিক চেতনা, আমি প্রেরণবেকে আল্লাহর নূর হিসাবে জানি, আমি শহীদ দিবস বলি, আমি ঈদে আজম বলি, আমি মিলাদ বলি না, এরপরও ইমানদার না। এগুলো সব শব্দ, কারণ তার বাস্তব ফিল্ডে তাকে পাওয়া যায় না। বাস্তব ফিল্ডে সে প্রেরণবের জন্য কাজ করতেও অনেক কিছু চিন্তা করে, লসাগু গসাগু করে, মানে অনেক কিছু চিন্তা করে। এই তো কালকেও তো ওই যে এসে বললো যে ভৈরবে বাবার মুরিদের এক পরিবার, ওদের 20 সদস্য, ওখান থেকে আমরা ভোট পাইছি 2টা। তো এগুলো আসলে কি বাবার মুরিদ না, এগুলো ইবলিসের মুরিদ। এভাবে ওদের অনেক চিন্তা। আবার আমাকে মহান ইমাম, আসলে এই মহান ইমাম শব্দটা ওর মুখে এটা কোনো ভ্যালু নাই। বাংলাদেশে জাফর ইমাম নামে একজন লোক ছিলেন, একজন জাফরে, ওই জাহানার ইমাম নামে একজন কদিন আগে ইন্তেকাল করছেন, ওই যে বস্তুবাদের নেতা। এরকম কত ইমাম। আমাদের এক ভাই একবার আমার কাছে আসছে বাসায়, বউকে নিয়ে আসে বিয়ে করে, মানে এতটুকু সেও দাবি করে, সে সুন্নি আন্দোলন, সেও দাবি করে। আসি বউকে আমাকে বললো যে সালাম করো, ইনি আমাদের ইমাম। তো হঠাৎ তো রুমে ওরা জামাই বউ আছে আর আমি আছি। কিছুক্ষণ পরে বাথরুমের কারণে ওই ভাইটা বাথরুমে গেছে, এখন রুমে শুধু ওই বোনটা আর আমি। এখন আমি চুপ করে আছি, আমি কিছু বলতেছি না, আর এমনি আসছে সেজন্য দেখা করা আর কি। তারপর আমাকে হঠাৎ বোনটা বলতেছে না, তখন হঠাৎ মাগরিবের আজান দিচ্ছে। তো আমি তো উঠে যাব, এর মধ্যে হঠাৎ করে সে বললো, আপনি কি এই মসজিদের ইমাম? আমি বললাম জি, ইয়েস, আমি এই মসজিদের ইমাম। এই এদ্দুর ইমাম শিখাইছে আমাদের ভাইটা, তার বউকে এদ্দুর ইমাম শিখাইছে। তো তাতে কি আশা করা যায়? এই হচ্ছে অবস্থা। তো এইভাবে ইমাম বলা ইনসাল্ট করা আসলে।
না, আমি ও বোনটার কথা বলছি, ও বোনটার কোনো দোষ না, ওকে তো যে শিখাইছে দোষটা তো ওই ভাইটার। তো এইভাবে মানে ওই সব মানে কতজনের নাম নুরুল ইসলাম, কিন্তু তার কাজকর্ম তো সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশের নুরুল ইসলাম নয়, কমিউনিস্ট পার্টির এক নেতাও ছিলেন যিনি নাস্তিক ছিলেন। এরকম অনেক, সাইফুদ্দিন মানিক, সাইফুদ্দিন দিনের তরবারি, তো অনেক অনেক বড় নেতা ওদের, এরকম আরও অনেক। তো এসব নাম টাম শব্দ টব্দ এগুলোর কোনো ভ্যালুম নাই। প্রিয়নবীর নাম আল্লাহ মানে রাসূল বলা, আল্লাহ বলা, এগুলোও ওই কোনো ভ্যালু নাই। বাতিলের মধ্যে থেকে এসব বলা, নবী বলা, সালাম বলা, কেয়াম করা, কোনো ভ্যালু নাই। এগুলো কোনো কাজে আসবে না। ইমান ছাড়া কিছুই আসবে না, আসবে না। আল্লাহ তাআলা সব কিছুর আগে ইমান শর্ত করেছেন। ইমান মানি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম, ইমান মানি হক কায়েমের সাধনায় উৎসর্গীকৃত জীবন। ওই যে হাদিস শরীফ, যে তোমাদের মধ্যে কেউ ইমানদার হবে না আমার জন্য যারা উৎসর্গীকৃত হওয়া নাই, জীবনের ঊর্ধ্বে আমাকে যে ভালোবাসতে পারো নাই, সে মানে ইমানদার না। সাহাবি, এটা কাকে নবী বলতেছেন? কুম বলে, সামনাসামনি, সামনাসামনি, এটা হাজারের সিগা, কুমটা সামনাসামনি। যে মানে প্রাণের ঊর্ধ্বে আমাকে যদি ভালোবাসতে না পারো, এ কি বলবে, ও কি বলবে, এ কি হবে, সে কি হবে, মানে এইসব অঙ্ক করে মুয়াবিয়ার মতো। মুয়াবিয়াকে প্রিয়নবী ডাকছেন, তো ডাকছেন মানে একজনকে পাঠাইছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইছেন। ওকে বললো তোমাকে প্রিয়নবী ডাকছে। তো সে বললো যে আমি ভাত খাচ্ছি। কিছুক্ষণ পর আবার পাঠাইছেন, আবারও একই কথা বলছে। কিছুক্ষণ পর আবার পাঠাইছেন, আবারও একই কথা বলছেন। তারপরে প্রিয়নবীর লানত দিলেন। মানে প্রিয়নবীর ডাক ওর কাছে কিছু নাই, কারণ তো ইমান নাই ওর কাছে। ওই ভোজনটা, পেট ভরানোটাই তার। নবী বললেন লা আসবা আল্লাহু বাতনাহু, তার পেট কিছুতেই ভরবে না। মানে প্রিয়নবীর ডাক দিছেন, প্রিয়নবীর ডাকেই তো বদর হুসিফিন কারবালা। ইনসানিয়াত কার ডাক? ইনসানিয়াত আল্লাহর কসম ইমাম হায়াতের ডাক না। ইনসানিয়াত প্রিয়নবীর ডাক, ইনসানিয়াত কারবালার ইমামের ডাক, সকল নবীর ডাক, সকল অলির ডাক। সেটাকে যদি কেউ সাড়া না দেয়, ফিল্ডে না দাঁড়ায়, তাহলে সে প্রিয়নবীর না, আর অন্য কারো মানে প্রিয়নবীর দুশমন, ওই ইবলিসের, তিন বাতিলের। এটা আমরা যুগে যুগে কাজ করব, এখন না, আমরা দুনিয়া থেকে একদিন চলে যাব। এবং এখন থেকে 100 বছর পর, 200 বছর পর, 300 বছর পরেও তখন আমরা থাকবো না। তখন যারা থাকবেন, যারা কাজ করবেন, তখন যারা লিডার থাকবেন, ওদের ডাকটা কার ডাক? ওদের ডাকটাও জামিয়া আউলিয়া কেরামের ডাক, জামিয়া আম্বিয়া কেরামের ডাক, জামিয়া সোহাদা কেরামের ডাক, সর্বোপরি আল্লাহর হাবিবের ডাক। সেটা মানে এটা তুলনা নয়। এখন একামত দিল, এখন এখানে 1 লক্ষ মানুষ, ওখানে তো শব্দ পোষানা মোকাব্বের হয়। এভাবে ডাকের ধ্বনির প্রতিধ্বনি হইতে থাকে। মূল ডাক একমাত্র প্রিয়নবীর, আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার পক্ষে প্রিয়নবীর ডাক। আর সেটারই প্রথম প্রতিধ্বনি হচ্ছে আহলে রাসূল, খুলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ। এটা কিয়ামত পর্যন্ত সিলসিলা, এটাই সাজারা, এটাই সিলসিলা, এটাই সত্যের অনন্ত প্রবাহ ধারা। এটা কালে কালে এভাবে। এখন আমাদের ভাইবোনরা দাঁড়িয়েছে, তো আমরা কি বলছি? আমরা বলছি যে এখানে ব্যক্তি মুখ্য নয়, আমাদের ব্যক্তিরাও মুখ্য নয়, অন্যদেরও ব্যক্তি মুখ্য নয়। অন্যরাও কোনো না কোনো মতবাদের প্রতিনিধিত্ব করতেছে। আমাদেরও যারা দাঁড়িয়েছে তারা কোনো না কোনো মতপথের প্রতিনিধিত্ব করতেছে। এটা মতপথ না, এটা সরাসরি কলেমা, এটা সরাসরি বদহদর কারবালা। এটা আল্লাহ তাআলার শানের, আল্লাহ তাআলার মানে তাওহীদ রিসালাত ভিত্তিক চেতনার প্রতিনিধিত্ব। এটা শানে রাসালাতের মহিমার, শানের শুভাগমনের, ঈদ আজমের প্রতিনিধিত্ব। এটা হক বাতিলের লড়াই। এখানে আমরা সবাই তো গোলাম, খাদেম, সৈনিক। একজনকে দাঁড়াতে হয়। এখানে এটা পুরো ইসলাম দাঁড়াইছে, পুরো মুসলিম মিল্লাত। এই মুসলিম মিল্লাত বলতে এখন না, যখন থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এভাবে মানে ওরাও ব্যক্তি মুখ্য না, ওদেরকেও ভোট দেওয়া আবু জাহেলকে দেওয়া, ওদেরকে ভোট দেওয়া এজিদকে দেওয়া, ওদেরকে ভোট দেওয়া সেই যুগে যুগে ফেরাউন, নমরুদ থেকে শুরু করে সত্যের একটা ধারা আর মিথ্যার
আরেকটা বিপরীত ধারা, খেলাফতের ধারা, মুলুকিয়তের ধারা, হকের ধারা, বাতিলের ধারা। এজন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের ভাইবোনরা বলেছে, আমরা বলেছি যে বুঝে শুনে দেন, বুঝে বিরোধিতা করলেও আপনাকে ধন্যবাদ, ওয়েলকাম, আর না বুঝে দিয়েন না। আমরা ভোটের জন্য আসেনি, আমরা সত্য মিথ্যা বুঝাইতে আসছি, বুঝতে আসছি, বোঝানোর জন্য, সত্যের আপনাদেরকে মিথ্যা থেকে বাঁচানোর জন্য আসছি। আপনি যদি সত্যকে ভালোবাসেন, আপনি মিথ্যাকে ভোট দেন, মিথ্যা আপনাকে ধোকা দিল নো। আর মানুষ তো সত্য মিথ্যা চিনে না। এই উসিলায় আমরা এখানে হ্যান্ডবিলের পোস্টারে কদ্দুরেই বা লেখা যায়, কিছু কিছু কথা সংক্ষেপে বলা, এই মানে একদিনে 1000 লোকের সাথে কথা বলতে হতেছে, 1 মিনিট করে করে সময় দিলেও তো কুলাচ্ছে না। এভাবে তারপরেও সংক্ষেপে, এর মধ্যেও নেতৃবৃন্দ, ভাই বোন সবাই ফিল্ডে বুঝাচ্ছে, কাজ করছে। এর মধ্যেও আমরা প্রায় আমাদের লক্ষ লক্ষ মানুষ আমাদের ইনসানিয়াতের সমর্থনে চলে আসছে, লক্ষ লক্ষ, হাজার হাজার না। এবং 40টা আসনে কম হলেও তো 40 লক্ষ মানুষ ইনসানিয়াতের নামটা তো জেনেছে, মানবতা রাজনীতি শব্দটা তো শুনেছে। এবং কিসের বিরুদ্ধে? একক গোষ্ঠীর শরীর রাজনীতির বিরুদ্ধে, ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে, বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির বিরুদ্ধে। এই দুইটা রাজনীতি নয়, দর্শনীতি, মিথ্যার ধারা, মানবতার সকল সংকটের ধারা, মানবতার সকল দুর্দশার ধারা, যে পৃথিবীতে খুন জুলুম অবিচারের ধারা। তো এই দুইটা ধারার মধ্যে দিয়ে কায়েম থাকে। এই জিনিসগুলো প্রাথমিকভাবে মানে আমাদের ভাই বোনদের বাইরে একটু বুঝাও একটু কঠিন না হলেও কঠিন। আমাদের শব্দগুলোর সাথে মানুষ খুব একটা তো পরিচিত নয়, ইউজুয়াল নয়। বস্তুবাদ বললে কি, মানুষ বস্তু কি, বস্তুবাদ কি, মানুষ তো জানে না। এগুলো অনেক দীর্ঘ ব্যাখ্যার প্রয়োজন। তারপরেও অনেক জায়গায় মানুষ হ্যান্ডবিল পড়তেছে, সমর্থন জানাচ্ছে, কোয়েশান করছে, ভুল কোয়েশান হোক, সঠিক কোয়েশান হোক, কোয়েশান যত করে তত আমাদের সুবিধা, আমরা আনসার দিতে, তার মনের ভুলটা দূর করতে আমরা সক্ষম হই। যে প্রচলিত রাজনীতি আর ইনসানিয়াত, মানবতা রাজনীতি এক না। প্রচলিত রাজনীতি নয়, সেটা মানবতা বিরোধী। আমরা সবাইকে শিখাই বলি, অরিজিনালি নিছক মানবতা বিরোধী নয়, ইমান বিরোধী। এভাবে এই যে একটা আলোচনার বিষয় হলো, আমরা মানে গ্লাসটা কতটুকু খালি এটা না দেখে গ্লাসটা কতটুকু ভরা এটাই আমরা দেখব। যে আমরা কিছু হারাই নাই, আমরা নির্বাচনে কিছু হারাই নাই, বরং আমরা অর্জন করেছি। আমরা জয় হই নাই, আমরা পরাজিতও হই নাই, কিন্তু আমরা কিছু হারাই নাই, আমরা অর্জন করেছি। এটা যতটুকু করেছি এই অন্ধকারে, এটাও অনেক বড় কিছু। এটা ফিউচারের জন্য উসিলা হিসাবে ফাউন্ডেশন হয়ে গেছে। তবে আমার দুঃখ ছিল আমাদের ভাই বোনদের ব্যাপারে, যে প্রার্থী আরও অনেক বেশি দেওয়া হওয়া উচিত ছিল। এটা কত গুরুত্বপূর্ণ, আমি এক ভোটও পাবো না সেটা না, আমাকে দাঁড়াতে হবে। এই যে ঢাকা 12-13 আসনে সালমা মুনি ওরা দাঁড়ালো, ওখানে তো আমাদের একজন ভাই বোনও ছিলেন না, কিন্তু 500 ভোট তো পেলো, 500 ভোট পেলো, 500 আর ওইটা কত আমি ভুলে গেছি। তো এভাবে এই 500 জন মানুষ কিন্তু ইনসানিয়াতকে যারা ভোট দিয়েছে তারা কিন্তু বুঝে শুনে দিয়েছে, প্রাথমিক বুঝে শুনে। আমার কাছে এটা বিস্ময়কর, আমি 5টা পাইলেও বিস্মিত হতাম, কিন্তু সেখানে 500। এবং অনেকে জানতে চেয়েছে, অনেকে যোগাযোগ করতে চেয়েছে, এখনও যোগাযোগ করছে। আমাদের নেতৃবৃন্দ ভাই বোন অনেকের মোবাইল নাম্বার নিয়েছে, নয়নও বললো 100 জনের মোবাইল নাম্বারও নিয়েছে, ওরা পরবর্তীকালে যোগাযোগ করবে, আমরা যোগাযোগ করব। তো এইভাবে এটা আমাদের জন্য এই সামান্য কিছু, আমরা যদি এক চুল বরাবরও এগিয়ে নিতে পারি কলেমাকে, এটা আমাদের জন্য অনেক বড় কিছু। এবং বাতিলকে এক চুলও যদি আমরা একটু পিছাইতে পারি, একটা মানুষকেও যদি আমি তোর মনের মধ্যে আনতে পারি যে না, এটা বস্তুবাদী মতবাদ, এটা ইমানের বিপরীত, ওয়াহি মদুদি, এটা রিয়েল ইসলাম নয়, এটা ভুয়া, এর দূরে যদি ওর মনের মধ্যে আমরা চিন্তায় আনতে পারি, ডিসিশন না, সে একটু চিন্তা করলেই কিন্তু ধরা পড়ে যাবে। এটা আমাদের জন্য অনেক বড় কিছু। তো আল্লাহ হাবিব শুকরিয়া, তোমরা আজকে আসছো, দেখা হলো, অনেক শান্তি। এখন কথা হচ্ছে যে আমাদের কাজ তো শেষ না, আমাদের কাজ তো নির্বাচন ভিত্তিক না, একদিনের না, আমাদের তো প্রতি নিঃশ্বাসের 365 দিনের। এখন আমরা আল্লাহর রহমতে সামান্য হলেও এগিয়ে গেছি। এভাবে এখন প্রতিদিন আমাদের এইভাবে যে এই নির্বাচনের উপলক্ষে আমরা যেভাবে কাজ করেছি, আমাদেরকে এইভাবেই কাজ করতে হবে।
আমরা ভোটের জন্য এখন যাচ্ছি না, ভোট তো যখন আসবে তখন ভোট দিতে বলবো। আমরা ব্যক্তির জন্য যাচ্ছি, আপনার জন্য আসছি, আপনাকে ইমানদার বানানোর জন্য, মানুষ বানানোর জন্য, ইমানের আহ্বান নিয়ে, জীবনের আহ্বান নিয়ে আমরা মানুষ হওয়া, মানুষ গড়া, ইমানদার করা, হক বাতিল চিনানো। হ্যাঁ, আমরা যাব, কোথাও আমাদেরকে ফুলও দিতে পারে, কোথাও আমাদেরকে জুতাও দিতে পারে, বোথ আর ওয়েলকাম, কোনো সমস্যা নাই। আমরা চিনে গেলাম আর কি, কোথায় আসছি। সাহাবায়ে কেরামকে কি জুতা মারে নাই? আরও বেশি কিছু মারছে। তো এভাবে আমরা যাব, আমরা আহ্বান জানাবো। আমাদেরকে প্রতিদিনই ফিল্ডে, এতদিন যেভাবে ছিলাম নির্বাচনের লক্ষ্যে, অনেক ভাই বোন অনেক কষ্ট করে অফিস আদালত বাদ দিয়ে বাহ্যিক কাজকর্ম, আয় উপার্জন, আমাদের অনেক ভাই বোন আছেন যারা দিনে এনে দিনে খায়। এত কঠিন পরিবারে আমাদের, ওরা পর্যন্ত কাজ করেছে অনেক জায়গায়, দেখেছি আমি। তো এইভাবে মানে এখন এইভাবে থাকতে হবে, আয় ইনকামও করতে হবে, ঘর পরিবারও চালাতে হবে, নিজে চলতে হবে। আমরা তো নিজেরা ইনকাম করে, নিজেরা কষ্ট করে সংগঠন চালাই। বিপদে পড়ে গেলে লোন করে আমরা সংগঠন কাজকর্ম আমরা চালাই। আমাদের তো আর রাষ্ট্রও নাই, আর আমাদের কেউ দেওয়ারও নাই, আমাদের নিজেদের আপন ছাড়া। আমরা কারো থেকে নিও না, আমরা নিবও না। কেউ নিজে ওয়েলকাম করে যদি ইনসানিয়াতকে ভালোবেসে ওনার শরিকানা হিসাবে দেয়, সেটা ওয়েলকাম, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদেরকে এখন ফিল্ডে থাকতে হবে। আগামী নির্বাচন এটার মতো হতে হবে না। আগামী নির্বাচনে আমরা 300 আসনে প্রার্থী দিতে হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে ইনশাল্লাহ। এবং এখন থেকেই সেট আপ করতে হবে। এবারও আমাকে নেতৃবৃন্দ বললেন যে আমরা 153 জনের তালিকা করেছি। নির্বাচনের আগেই আমাকে বললেন, নেতৃবৃন্দ দেখালেন যে আমরা 153 জনের তালিকা করেছি। কিন্তু পরবর্তীকালে অনেকে টাকার জন্য পারেন নাই, অনেকে বিভিন্ন কারণে পারেন নাই, অনেকে বিভিন্ন, এটা আসলে এই কোনো সাথে গ্রহণযোগ্য নয়। টাকা না থাকলে হাওলাত করতে হবে, লোন করতে হবে, এবং কিছু ম্যানেজ করে কিছু শর্ট থাকলে সেটা মহাসচিবকে জানাতে হবে, নেতৃবৃন্দকে জানাতে হবে, আমাকে জানাতে হবে। কোনো না কোনো উপায়ে আমাদেরকে সিরিয়াস হতে হবে। যখন আমাদের টাকা নাই, আমাদের কোনো আপনজন অ্যাক্সিডেন্ট হলো, কোনো গুরুতর অসুস্থ হলো, আমরা কি হসপিটালে নিব না? নাকি বলে দেবো যে আমার পকেটে টাকা নাই, তুমি মরে যাও? আমরা তো তখন 70,000 টাকা 70 জন থেকে নিয়ে হলেও আমাকে দাঁড়াতে হবে। আমার একজন 2,000 টাকা আমাকে দিতে পারবে না। আমার 70 জনের কাছে চেয়ে আমি 50 জনের কাছে পাইলাম, আর 20 জনের কাছে পাইলাম না, ঠিক আছে, বাকি 20,000 শর্ট, সেটা আমরা এনিহাউ মানে আমরা মেকআপ করার চেষ্টা করব। এর চেয়েও সিরিয়াসলি নিতে হবে। আগামীতে 300 আসনেই প্রার্থী দিতে হবে, এবং আগামী নির্বাচনটা আমরা মানে রাষ্ট্র উদ্ধারের জন্য যেতে হবে, পরিচয়ের জন্য না। পরিস্থিতি হয়ে গেছে, এই পার্ট শেষ। আগামী নির্বাচনে আমরা পরিস্থিতির জন্য যাব না। আগামী নির্বাচন কবে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তবে এই সরকার মেয়াদ পূরণ নাও করতে পারে, কারণ এখানে ভয়ঙ্কর জালিয়াতি হয়েছে। এত লোক ভোট কেন্দ্রে কিন্তু যায় নাই, রাতে ভোট দিয়েছে, আমরা দেখছি সব দল। এখন যারা ক্ষমতায় গেছে, বিএনপি, ওরাও জালিয়াতি চুরি করছে, প্রতারণা করছে, যেখানে পারছে শক্তি দেখাইছে। এটা দুর্নীতির ভুয়া প্রহসনের নির্বাচন হয়েছে। এই প্রহসনটা না করলেও ওরা জয়ী হতো, কারণ খোলা ফিল্ড। ওদের কোনো নৈতিক চরিত্র নাই, ওরা গুন্ডাসান্ডা, ওরা জালেম, ওরা অসভ্য বেয়াদব, ওরা অন্যের অধিকার স্বীকার করে না। আওয়ামী লীগ যেমন স্বৈরতান্ত্রিক দল, বিএনপিও স্বৈরতান্ত্রিক দল। তো স্বৈরতান্ত্রিক দল, এটা রাজনৈতিক ভাষা, এগুলো সব কুফরি দল। আমরা ইমানদার হিসাবে, এটা কোনো মুসলমান বস্তুবাদী হতে পারে না, এগুলো বস্তুবাদী মতবাদ। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, এটা বস্তুবাদী জাতীয়তাবাদের একটা শাখা। আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ, এটা ভাষাগত জাতীয়তাবাদ, এটা বস্তুবাদী জাতীয়তাবাদের আরেক শাখা। ভাষাগত জাতীয়তাবাদ, বর্ণগত জাতীয়তাবাদ, রাষ্ট্রগত জাতীয়তাবাদ, লিঙ্গগত জাতীয়তাবাদ, সৈদ্যাদের গোত্রগত জাতীয়তাবাদ, সবগুলোকে জুতার নিচে দিয়ে বলতে হবে আমি মানুষ, আমার জাতীয়তা আমার স্রষ্টার নামে, বস্তুর ঊর্ধ্বে জীবন আমার, স্রষ্টার নামে জীবন আমার, স্রষ্টার আলোকে জীবন আমার। এটাই মানব জীবন, এটাই সত্যভিত্তিক মানব জীবন, এটাই মানব সত্তা। মানুষ হিসাবে এটাই সত্যভিত্তিক অস্তিত্ব, জ্ঞানভিত্তিক অস্তিত্ব। যার এটা নাই, তার মানুষ হিসাবে অস্তিত্ব নাই। তার অস্তিত্বটা আবু জেহেল, আবুল হাবি,
মুয়াব্বে এজিদি, ফেরাউনি, নমরুদি, মার্সবাদী, ইবলিসি, জাহান্নামী অস্তিত্ব। এই জন্য এখন আমরা গেছি সবার কাছে, এখনও সবার কাছে যাব, যে বস্তুবাদ ত্যাগ করে কলেমায় ফিরে আসার আহ্বান নিয়ে। তো আমাদেরকে বলবে, হ্যাঁ আমি তো কলমা পড়ি, পড়েন, ভালো কথা, কলমা আপনার মধ্যে আছে নাকি? আপনি যদি কলেমা পড়েন, কলেমার চেতনা, কলেমার জাতীয়তা, কলেমার রাজনীতি, কলেমার রাষ্ট্র, কলেমার দুনিয়ায় আপনাকে বিশ্বাস করতে হবে। কলেমা ভিত্তিক সত্তাটা কি? তাওহীদ রাসালাত ভিত্তিক সত্তা, স্রষ্টার নামে স্রষ্টার আলোকে সত্তা। এটা ইমানদারের জন্য ইমানি সত্তা, মানুষের জন্য মানব সত্তা। আর না হলে সে যে আল্লাহর নামে জীবন স্বীকার করে না, সে অটোমেটিক নাস্তিক, সে বস্তুবাদী, সে জাতীয়তাবাদী। বস্তুবাদী জাতীয়তাবাদী মানে সে আল্লাহর বন্ধন ছিন্ন করলো, আল্লাহকে অস্বীকার করলো, এবং আল্লাহর পরিবর্তে অন্য কিছুকেই, সে বস্তুকেই, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহ বলেছেন বস্তুকে খোদা বানাইও না, বস্তুর নামে জীবন করিও না। বস্তু জীবনের উপকরণ, যে বস্তু আমার হাবিবের উসিলা, আমার রহমত নেয়ামত, বস্তু জীবনের উপকরণ, তোমার জীবন বস্তুর উদ্দেশ্য, তোমার জীবন আমার নামে, আমার হাবিবের নামে, আমার হাবিবের আলোকে জীবন। আমার হাবিবের আলো ছাড়া কোনো আলো নাই। আমার হাবিবের আলোর বাহিরে সবগুলোই ইবলিসের মলমূত্র, অন্ধকার, জাহান্নামের ধারা। এভাবে মানুষকে মানুষ বানানো, আপনি মানুষ, এটা আমরা মানুষকে সচেতন, সজ্ঞান, সেন্সে এনে দেওয়া, যে দুইটা ঠ্যাং আছে এইটা দিয়ে না, আপনার মানবাত্মা আছে। আপনি মিথ্যা জুলুমের বিরুদ্ধে, সত্যের পক্ষে। সত্য কি? সত্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এইটাও সত্য। এই সত্য তো সবাই জানে। এটা 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 অস্বীকার এগুলো না। আপনি আল্লাহর নামে জীবন কিনা, নাকি বস্তুর নামে জীবন, এটা দুইটা বিপরীত ধারা। আস্তিকতা নাস্তিকতার যে বিপরীত ধারা, এবং এই নাস্তিকতার ধারা জাতীয়তা, বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে কায়েম থাকে। আমরা সব মানব জাতি মানুষ হিসাবে, আর আমরা যার যার ধর্মের অভ্যন্তরীণ জাতীয়তা থাকলে সেটা উনি করুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মানব জাতীয়তাটা স্বীকার না করলে তার ধর্ম অস্বীকার, তার মানব সত্তাও অস্বীকার, আল্লাহকে অস্বীকার। কারণ সৃষ্টি তো আল্লাহ করেছেন। এভাবে সবাইকে মানব জাতীয়তা শেখানো, বস্তুবাদী জাতীয়তাবাদ থেকে সব মানুষকে মুক্ত করা। পৃথিবীর কোনো মানুষই বস্তুবাদী জাতীয়তাবাদ থেকে মুক্ত নাই। পীরে কামালরাও মুক্ত নাই, কোনো মুহাদ্দিস মুফাসসির মুক্ত নাই। পৃথিবীতে আমাকে একজনকেও দেখানো সম্ভব হবে না, কেউ নাই। সবাই সৌদি আরব বলে, তো নাকি কোন জাতীয়তাকে স্বীকৃতি দিচ্ছেন? আবু জেহেলের জাতীয়তাকে তো। এবং এখানে তিনি তো কলেমা অস্বীকার করছেন, কোরআনে পাক অস্বীকার করছেন, সবই অস্বীকার করছেন, কিছুই আর অস্তিত্বই নাই। তো এভাবে বস্তুবাদ চিনানো, বস্তুবাদের ইসলামের ছদ্মবেশী ধারা, ওয়াহী মওদুদিবাদ চিনানো, মুয়াবিয়াবাদ ধারা চিনানো, আমরা আহ্বান জানাবো। 1000-এর কাছে যাব, লাখের কাছে যাব, কোটির কাছে যাব, সবার কাছে যাব, পৃথিবীর সবার কাছে যাব। আমরা জানি যাদের হৃদয় মন ভালো, তারা একদিন না একদিন গ্রহণ করবে, গ্রহণ করার পথে আসবে। আবার যারা ওই খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আবু জেহেলরা কখনো গ্রহণ করবে না, সেটাও আমরা জানি। করুক বা না করুক, আমরা তুলে ধরবো। আমাদের এটা সাক্ষ্য, আমাদের এটা দায়িত্ব। এভাবে আমরা তুলে ধরবো এবং তাকে আমরা পরাজিত করে ছাড়বো। সে তো কখনো রাষ্ট্র এক গোষ্ঠীর এটা বৈধ প্রমাণ করতে পারবে না। সে জীবন বস্তুর ঊর্ধ্বে নয়, বস্তু জীবনের ঊর্ধ্বে, এটা সে প্রমাণ করতে পারবে না। স্রষ্টার নামে নয়, স্রষ্টার পরিবর্তে অন্য কিছুতে জীবন হওয়াই সত্য, স্রষ্টার নামে জীবন হওয়া মিথ্যায়, সে কি এটা বলতে পারবে? তাহলে স্রষ্টার নামে জীবন প্রয়োজন নাই, বিসমিল্লাহির রহমানির রহিম প্রয়োজন নাই। বিসমিল্লাহ অস্বীকার করলো, কলেমাই অস্বীকার করলো। লা ইলাহা মানেই তো আল্লাহ ছাড়া কারো কোনো সত্য নাই, এবং আল্লাহ রাসূল ছাড়া সেই সত্যের আর কোনো আলো নাই, সেই সত্যের আর কোনো বন্ধন নাই। তাওহীদ রাসালাত ছাড়া কোনো সত্য নাই। আর তাওহীদ রাসালাত ভিত্তিক না হলে সবাই মিথ্যা। তাওহীদ রাসালাত ভিত্তিক যে হয়ে গেল, সেও সত্য হয়ে গেল, সে অনন্ত সত্যের সাথে মিশে গেল। এভাবে একই সাথে আমরা রাজনীতিও শিখাবো, কারণ ওরা রাজনীতির মধ্যে দিয়েই মানুষকে মিথ্যার ধারায় নিয়ে যায়। রাজনীতি একটা প্রক্রিয়া, যে মানুষ হিসেবে অবশ্যই মানবতা রাজনীতি করতে হবে। মানবতা অরাজনৈতিক হওয়া যাবে না। জীবন মানবতা বিরোধী রাজনীতি করাও কুফরি, অরাজনৈতিক হওয়াও কুফরি। কলেমা অস্বীকার, জীবন অস্বীকার, মিথ্যার দাসত্ব, মিথ্যাকে কায়েম থাকতে সাহায্য করা। এভাবে এরপর নামাজের দহ জাকাত, এগুলো নাটক, এগুলো কোনো ভ্যালু নেই। ইমান ছাড়া নামাজ কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, এবং হবে মনে করলেও সেটা কুফরিতে চলে যাবে। নাজুবিল্লাহ মিন জালিক। এভাবে আমরা তুলে ধরা, ভোটের সাথে ইমান জীবন জড়িত, সেটা আমরা সারা বছর বলতে থাকতে হবে। আমাদের আগামী নির্বাচনের প্রস্তুতি
মানে এই 12 তারিখে নির্বাচন শেষ হয়েছে, 13 তারিখ থেকে আমাদের আগামী নির্বাচনের প্রস্তুতিও কিন্তু শুরু। সব জায়গায় আমরা মানুষ খুঁজতে হবে, যেখানে কেউ নেই সেখানে আমাদের মানুষ খুঁজে বের করতে হবে, জেনুইন, উৎসর্গীকৃত, বিশ্বস্ত। এভাবে বাতালের দালাল দিয়ে তো আর হক কায়েম হয় না। হকের জেনুইন আমাদেরকে তৈরি করতে হবে এবং তৈরি হবে। অনেক মানুষ আগ্রহ করতেছে, অনেক মানুষ সাপোর্ট দিচ্ছে, সমর্থন দিচ্ছে, অনেক জায়গায় বলেছে আপনারা আগে আসেন নাই কেন। এখন এখন এই প্রশ্নের তো আমাদের কাছে জবাব নাই, কি আর করা। আমরা তো এখন যাব, সেটা এত অবশ্যই দুঃখজনক। এখন আমরা কেন যেতে পারি নাই সেটা ওকে বুঝালে বুঝবে না। ও বলবে যে আপনার পকেটে টাকা নেই, আপনি কাজ করতে আসছেন কেন। না, আমাদের পকেটে টাকা না থাকলেই আমরা কাজ করব, থাকার সাথে আমাদের কাজের কোনো সম্পর্ক নাই। এটা ইমানি বিষয়। শুধু পকেটে টাকা থাকলে কাজ করা হয়, আর পকেটে টাকাটা না থাকলে আমি কাজ করব না, আমি ভবিষ্যতে কোটিপতি হলে কাজ করব, এখন আমি চুপ করে থাকবো, এগুলো তো কুফুরি চিন্তা ভাবনা। তো এভাবে আমরা তো আর আমাদের যে কত সমস্যা, কত সংকট, কত দুর্বলতা, আমরা যে কত প্রতিকূলতার মধ্যে কাজ করছি, সেটা তাদেরকে, এই সমাজের মানুষকে বোঝানো খুব দুরূহ। তারা যখন কাজ করতে যাবে তখন বুঝবে যে কত কঠিন একটা মানুষকে পথে আনা, কত কঠিন। সত্য বুঝাইলেও সে বুঝে না, বুঝতে চায় না, বুঝেও বুঝে না, উল্টা আক্রমণ করে বসে, শত্রু হয়ে দাঁড়ায়। এটা কত দুরূহ, কঠিন, যুগে যুগে, কালে কালে এখনও সেটা। তখন এটা ফিল্ডে যখন সে প্র্যাকটিক্যালি কাজ করবে তখন সে নিজেও যখন সে এটা বুঝবে। কিন্তু এখন আমাদেরকে বিজয়ী হতে হবে। আগামী নির্বাচন আমাদের বিজয়ের নির্বাচন। আল্লাহ সাল্লামের রহমতে ইনশাল্লাহ অবশ্যই, যদি আমরা সবাই জেনুইনলি সিরিয়াসলি এইভাবে এই নির্বাচন লক্ষ্যে আমরা যেভাবে কাজ করেছি, দিনে রাতে ঝুঁকি নিয়ে কষ্ট করে, ভাই বোন সবাই আমাদেরকে এইভাবে ফিল্ডে আমরা যদি থাকি, সত্যের বিজয় কোনো বাতিল ঠেকাতে পারবে না। কারণ এখনও ভালো মানুষগুলো আছে, এখনও ভালো মানুষ অধিক। হ্যাঁ, মন মগজের উপরে, চিন্তা চেতনার উপরে আবরণ আছে। ইসলামকে রাজনৈতিক মনে করে, কারণ পীররাও রাজনৈতিক বানিয়ে রাখছে। রাজনৈতিক হলে পীরদের ব্যবসা ভালো চলে, ধান্দাবাজি চলে, ভণ্ডামি চলে, বাতিলের দালালি চলে, ওদের নিরাপদ জীবন হয়। আমাদের নিরাপদ জীবন চাই, আমাদের এই স্লোগান। আর ওদেরটা আরেকটা ভিন্ন, ওদেরটা বাতিলের দালালি করলে ওরা নিরাপদ জীবন মনে করে, আমাদেরটা ভিন্ন বিষয়। তো এইভাবে ওদেরটা আসলে তো নিরাপদ নয়, জাহান্নামে যাওয়াটা তো নিরাপদ জীবন না। এভাবে আমরা আমাদেরকে সার্বক্ষণিক মানুষ বানানো, ইউনিট বানানো, যাদের সাথে যোগাযোগ হয়েছে, যারা আমাদেরকে সমর্থন করছে, শুভেচ্ছা জানাইছে, অনেক সমর্থন করছে, হয়তো ভোট দিতে পারে নাই, ভোট দিতে যাইতে পারে নাই, কিন্তু মনে মনে এখানে যে ইনসানিয়াত ভালো, এ কথাটা যারা বলছে, এটাও অনেক কিছু। ইনসানিয়াত ভালো মানে অ্যান্টি ইনসানিয়াত সবাই খারাপ। তো এইভাবে ভালো খারাপ, ভালো মন্দ এখন বিস্তারিত বিশ্লেষণ করা, যে এটা একটা দলকে সাপোর্ট করতেছে না, দল না, তাকেই ইনসানিয়াত হয়ে যেতে হবে। দল থাক বা না থাক, সে যদি ইনসানিয়াত না হয়, সেই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, বড় ধ্বংস হলো সে ওই খারাপ যেটাকে বলে সেটাই হয়ে গেল। ইনসানিয়াত না করা মানেই অ্যান্টি ইনসানিয়াত, তিন বাতিলের অংশ হয়ে যাওয়া। এই জন্য ফিল্ডে থাকতে হবে, সেজন্য ইমানের দায়িত্ব হবে, সেটা প্রতিটি মুসলমান ভাই বোন করে। ইসলামের বাইরের মানুষগুলো তাদের ধর্মের মৌলিক সত্য হিসাবে যেন ইনসানিয়াত, বিপ্লব, খেলাফত, ইনসানিয়াত অবশ্য করতে হবে। এবং সবাই মানুষ হিসাবে জীবন রক্ষা, অস্তিত্ব রক্ষা, রাষ্ট্র রক্ষা, খুন-জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, এইসব অন্ধকার, মিথ্যা, মূর্খতা দূর করা, সেটা ইমানি দায়িত্ব, ধর্মের দায়িত্ব, মানবিক দায়িত্ব। সব ইনসানিয়াত ছাড়া যে অস্তিত্ব নাই, ইনসানিয়াত ছাড়া মিথ্যা জুলুম থেকে বাঁচার কোনো উপায় নাই। এবং এই ইনসানিয়াত যে একটা রাষ্ট্রভিত্তিক নয়, মানুষ মাত্রই তাকে ইনসানিয়াত, বিপ্লব, তার জীবন বুঝতে হবে, তার জীবন শিখতে হবে, তার জীবনের শত্রু চিনতে হবে, তার জীবন নীতি বুঝতে হবে, জীবনের রাজনীতি, রাষ্ট্রনীতি এবং জীবন বিরোধী রাজনীতি, রাষ্ট্রনীতি তাকে বুঝতে হবে। এভাবে আমরা আল্লাহ হাবিবের প্রতি ভরসা করে, রহমত করে, আমাদেরকে অবশ্যই সক্রিয়, গতিশীল থাকতে হবে। যে কোনো কিছুই বিলুপ্ত হয়ে যাওয়ার পর আবার প্রতিকূল পরিবেশে নতুন করে পুনরুজ্জীবন করা, পুনঃপ্রতিষ্ঠিত করা অবশ্যই বিশাল চ্যালেঞ্জ, খুব কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা নিয়েই তো আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এতটুকু এগিয়ে আসছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে। তাই আমরা কয় ভোট পাইছি না পাইছি এইসব ফালতু কথা, এগুলো না। আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই হলো মূল কথা, এটাই হলো আসল কথা।
আমরা গতকাল নিয়ে আর বসে থাকলে হবে না, আমাদেরকে আগামীকাল আমাদের সুন্দর করতে হবে। আমরা সক্রিয় গতিশীল থাকলে আল্লাহ হাবিব রহমতে অবশ্যই হবে। আমরা এবার যে সাড়া পেয়েছি এটা মানে আমাদের আশার চেয়েও বেশি, অনেক জায়গায় বিস্ময়কর। আমরা সেই সৌন্দর্য, সেই সম্ভাবনাগুলো, সেই ভালো মনের মানুষগুলোকে আমরা গড়ে তুলব, কাজে লাগাবো। আমরা সবাই সক্রিয় থাকব। আমাদের মধ্যে যারা ইসলামী বিপ্লব সুন্নি আন্দোলন দাবি করেও নিষ্ক্রিয় থাকে তাদেরকেও আমরা সক্রিয় গতিশীল করার আমরা চেষ্টা করব, যে এটা মানে সমিতি না, এটা বসে থাকা না, এটা সক্রিয় প্রেমের প্রেমে আল্লাহ তাআলার নামে কারবালার আমানত হিসাবে হক বাতালের এই জিহাদের মধ্যে, হক বাতালের এই যুদ্ধের মধ্যে আমাদের অস্তিত্ব নিভিয়ে দিচ্ছে, আমাদের অস্তিত্বকে ধ্বংস করে দিচ্ছে, আমাদেরকে জবাই করে দিয়েছে। সেখান থেকে আবার অস্তিত্বের পুনরুজ্জীবনের জন্য আমরা প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি নিঃশ্বাস আমরা কাজে লাগাতে হবে। আমরা সক্রিয় গতিশীল থাকতে হবে। আমাদের ব্যক্তি জীবনের সমস্যা সংকট সমাধানের আমরা চেষ্টা করব, কিন্তু আমাদের আসল সংকট কেবলাভূমি বাতালের হাতে, ইসলাম বিলুপ্ত, সমগ্র মানবমণ্ডলী বাতালের হাতে, সব মুসলমানরাও বাতালের হাতে, অপরদিকে খুন জুলুম অবিচার তো চলছেই। এই অবস্থায় আমরা আবার সেই ইমান বাঁচানো, জীবন বাঁচানো, ধর্ম বাঁচানো, রাষ্ট্র বাঁচানো, এই কথাগুলো সর্বক্ষণ সক্রিয়, সর্বক্ষণ মানুষের কানে কানে রাখতে হবে। এবং ইমানের শত্রু, জীবনের শত্রু, দিনের শত্রু, রাষ্ট্রের শত্রু, মানবতার শত্রু কারা, সেটাও আমরা সারাক্ষণ নিজেদের নিরাপত্তা বজায় রেখে যে এলাকায় যেখানে যে ভাষায় কথা বলা যায়, সব জায়গায় হয়তো স্পষ্ট কথা বলা যায় না, অনেক সময় ডাইরেক্ট, অনেক সময় ইনডাইরেক্ট কথা বলতে হয়, ঘরোয়া বৈঠকে একভাবে কথা বলতে হয়, প্রকাশ্য ময়দানে আরেকভাবে কথা বলতে হয়, নিরাপত্তা রক্ষা করতে হবে। এভাবে আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে। আমরা সক্রিয় থাকলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু রহমতে একটা রাষ্ট্র আমাদের হাতে আসবে, এই রাষ্ট্রটা, এবং এই রাষ্ট্রটাকে উসিলা করে সারা বিশ্বের সমগ্র মানবমণ্ডলী সব ভালো মানুষকে আমরা ইউনাইটেড করে, ইউনিটি অফ হিউম্যানিটি, আমরা আবার কলেমার বিশ্ব বিপ্লব, খেলাফত ইনসানিয়তের বিশ্ব বিপ্লব, জীবন মানবতার বিশ্ব বিপ্লব, সব বাতিল থেকে আত্মজীবন জগৎকে মুক্ত করার, উদ্ধার করার, সবাইকে প্রেরণা পর্যন্ত পৌঁছানোর, আল্লাহ তাআলার নাম মোবারকে সবার জীবন গড়ে তোলার যে মহাবিপ্লব, আমরা সেটাতে অবশ্যই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমরা সফল হব। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবাল্লাহ। মাগরিবের কতক্ষণ আছে? আরও 20 মিনিট আছে। ওরা কি নামাজ পড়ে উঠবে না এখনই উঠবে? ট্রেন কয়টায়? বাসে আসছে? বাসে তাহলে সালাম করে ফেলবেন? জি, আচ্ছা ঠিক আছে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাতু সালাম লক্ষ কোটি, আপনার প্রেমে জীবন গড়ি, আপনার তরে বাঁচি ও মরি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ওয়াসতা আহলে নূর আহলে রসুল কা, ওয়াসতা खुलाफाए राशिदीन और मकबूल साहबाए किराम का, वास्ता कुल इमाम का, वास्ता जामे औलिया का। सलाम अलैका या रसूल, सलाम अलैका या